বাড়ি থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আরে তোর লজ্জা করে না? বিয়ের পরও তুই বাবার ঘরে বসে বসে খাচ্ছিস। আরে তোর থেকে তোমার ছোট ছেলে অনেক ভালো, মাস গেলে 7,000 টাকা ইনকাম করছে, আর তোর 1 টাকা ইনকাম করার ক্ষমতা নেই। আরে শোনো, যে গরুকে দুধ দেয় না সেই গরুকে খাওয়া দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই বেরিয়ে যাই, বেরিয়ে যা, তোর জন্য এই বাড়িতে কোনো জায়গা নাই। আর শোন, জীবনে এই বাড়িতে ঢুকবি না। আসলে কি বলতো, তোর মতো ছেলে না আমি জন্ম দিয়েই ভুল করেছি। কি হইলো, বাড়ি থেকে বেরোবি না পুয়ায় লাথি মেরে বাড়ি থেকে বের করবো? যত সব, আমি কোনদিন ভাবিনি যেরকম নিকম্মা ছেলে আমার কপালে জুটবে। আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার, বাপের বাড়ি যাচ্ছি। তোমার কাছে তখন কিছুই নেই, তোমার সাথে থেকে কি আমি আমার জীবনটা বরবাদ করবো নাকি? আরে বিয়ের আগে তুমিই বলেছিলে আমার সুখে দুঃখে নাকি তুমি আমার সঙ্গে থাকবে, আর আজকে যেই আমার উপরে বিপদ এসছে, আমার সময়টা খারাপ চলছে, আর ওই সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি। দেখো, এসব ফালতু কথা না আমাকে শুনিও না, কোনো লাভ হবে না। আরে দাদা, এবারে সঞ্জিত বলে কি আছে? কেন দাদা? আমারই নাম সঞ্জিত, বলুন। এই নিন আপনার চাকরি, জয়েলিং লিটার চলে এসছে। আরে বাবু, আমি জানতাম তুই একদিন কিছু না কিছু করবি। চো চো চো, ভেতরে চো, দেখ না রোদে কেমন তোর মুখটা শুকিয়ে গেছে। চো চো। আর বাবা, আমি তো তোর মা, ভুল করে না আমি অনেক কিছুই বলে ফেলেছি, কিছু মনে করি না। চো চো, ভেতরে চো। হ্যাঁ, ঘরে যাবে? কেন ঘরে যাবে? যখন সময় খারাপ ছিল তখন তো সবাই মুখ ঘুরিয়ে নিলেন, আর এখন যখন চাকরি পেয়েছে তখন ছেলে আপন হয়ে গেল। চলো বাবু, আমরা আর এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় প্ল্যান নিয়ে থাকবো। আরে ছাড়ো, তুমি কোথায় সাধু? বিপদের সময় তুমি তো তোমার রং দেখিয়ে দিয়েছো। আসলে কি বলতো, তোমরা সবাই না টাকা চেনো, আর কিছু না। আর এরকম সংসার আমার দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, সমাজে সবাই টাকাই চেনে, আর কিছু না।